আসসালামু আলাইকুম। চলুন আমরা একটি এক্সপেরিমেন্ট করি এবং একটি আজকে এসইও সম্বন্ধে কিছু বলি। আসলে আমি আরিফ হোসেন ফাউন্ডার অফ আরিফসব ডট অনলাইন থেকে বলছিলাম। এসইও ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে দীর্ঘ 10 বছর থেকে কাজ করতেছি অ্যাজ এ ওয়েব কনসালট্যান্ট হিসেবে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রারভুক্ত আপনার ওয়েব ডেভেলপার আসলে অ্যাকচুয়ালি। চলুন আমাদের সম্বন্ধে আগে জেনে নেই এবং আমাদের কাজ সম্বন্ধে জেনে নেই। চলুন আমরা আমাদের একটা কলেজের ওয়েবসাইট আমার হাতে নিজের ডেভেলপমেন্ট করা এবং এসইও ফ্রেন্ডলি 2-3 বছর আগের কাজ, যেটা আমার একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তা তা সেই সম্বন্ধে একটু বলি। ওকে, লেটস গো। ইউআরএলে আমরা প্রথমেই আমাদের যে কলেজটার নাম সেটা একটু লিখি, দেখি কি অবস্থা, গুগল কি করতেছে। অলরেডি এখানে আমরা ইউডিওয়াইএন দিলেই দেখি কি অবস্থা, এখানে কি করে। ঠিক আছে, এই যে আমরা একটা ওয়েবসাইটের নাম লিখলাম প্রথমেই, এই দেখেন গুগলের অ্যাড্রেস বারে উদয়ন উইমেন কলেজ edu.bd, এটাই ছিল আমার সেই কলেজের ওয়েবসাইটের প্রজেক্টটা। আসলে আমি প্রথমে যেটা আজকে এসইও ফ্রেন্ডলি টপিকসের উপরে যেহেতু কথা বলার জন্য কথা বলতেছিলাম, এবং ওয়েবসাইটটাও পোর্টালটাও দেখাবো কেমন হয়েছে ডিজাইনটা, আপনার কমেন্টসে এ বিষয়ে আমাকে জানাবেন। আর আপনাদের যদি এমন বিদ্যালয়ের বা কলেজের ওয়েবসাইট লাগে তাহলে সে বিষয়ে আমাদের সাথে অফিসে এসে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য উন্মুক্ত। ওকে, লেটস গো। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে গুগলের সার্চ বারে আমরা যখন ইউডিওয়াইএন লিখে সার্চ দিলাম তখনই অলরেডি আমাদের এই নামটা আসলো। আসার পরপরই আমরা এই বিষয়ে দেখতে পারলাম, অর্থাৎ এর নামটা পুরোটাই এখান থেকে অটো দেখতে পারলাম। দেখেন এই গুগলের এই পেজে প্রথমেই আমরা যেটা গুগল একটা ইন্ডেক্সিং এর যে বিষয়টা আছে সেই বিষয়ে টপিকের উপর কথা বলতেছি। এখানে অলরেডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এবং লোগো সহ শো করবে। আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য এই লোগোটা এবং এই নামটা যখন সার্চ কনসোলে গুগলের সাইড ম্যাপ করাবেন তখন আপনার এইভাবে এই জিনিসটা আসবে। এটা গুগল ক্রোলিং এর ফলাফলের কারণে এই ওয়েবসাইটটি এভাবে সুন্দর করে শো করতেছে, এবং তাও একটা ভেরিফাইড প্রতিষ্ঠানের। আপনার প্রতিষ্ঠান যদি ভেরিফাইড না হয়, গুগল যদি সার্টিফাই না করে, তাহলে আপনাকে এভাবে কখনোই তারা ইন্ডেক্সিং করাবে না, এটা মনে রাখতে হবে। সুতরাং আপনি বলবেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, আপনি কিভাবে এই বিষয়গুলো জানেন? আসলে একটা অভিজ্ঞতাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম। ওকে, লেটস গো, আমরা আমাদের টপিকে আসি। এখানে যে বিষয়টা আমরা দেখতে পারলাম, আসলে উদয়ন মহিলা কলেজে এই হোম পেজটা সহ ওয়েবসাইটটা এখানে আপনি ইন্ডেক্সিং করছে। তারপর দেখি কি কি আরো ইন্ডেক্সিং করলো। উদয়ন মহিলা কলেজে তাদের একটা পেজ, এখানেও ওয়েবসাইটটার নামটা আছে এবং তাদের অ্যাড্রেসটাও এবং তাদের যে ফোন নাম্বার, ইমেল নাম্বার এটাও শো করছে। ওকে, আমরা একটু আসি এক নজরে কলেজে, সেটাও আছে এখানে, ওই একই বিষয়টা উপস্থাপন করছে। ওকে, এআই ফিচার ভিউতেও এই কলেজটা সেই জিনিসটা সাজেস্ট করতেছে। এখানে সেই যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, সেহেতু গুগল এআই বলতে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজটা করে ওই একই সার্চ ইঞ্জিনকেই তারা ব্যবহার করে, থার্ড পার্টি হিসেবে তারাও ব্যবহার করে ওই বিষয়গুলো ইন্ডেক্সিং করে নিয়ে আসে, তার তথ্যগুলো ওখান থেকেই নিয়ে আসে। ওকে, সিমোর যদি আমরা যাই তাহলে অলরেডি দেখেন কি সুন্দরভাবে তাদের অবস্থান তুলে ধরছে, প্রতিষ্ঠানের কোড তুলে ধরছে, ইমেল তুলে ধরছে এবং ওয়েবসাইটটা তুলে ধরছে। ঠিক আছে, শিক্ষা পেশার দেখেন, এটি মূলত গ্রামীণ এলাকার মেয়েদের শিক্ষা প্রসারের কাজ করছে। গুগল এই জিনিসটা ইন্ডেক্সিং করছে, এটা এআই ওভারভিউ। ওকে, তাহলে আমরা একটু আসি এখন নিচে বিষয়গুলো দেখি কি কি আরো আছে। গুগল মূলত প্রথমে আপনি যখন একটা কোনো কিছু সার্চ করবেন এখানে 10টা কলাম নিয়ে আসবে, 10টা কলাম। এখানে মূলত 10টা কলাম এবং কিছু ভিডিও নিয়ে আসে, এটাই গুগলের ফিচার ছিল ইন্ডেক্সিং এর এই পেজটার মধ্যে। এটি এসইও ফ্রেন্ডলি যারা কাজ করে তারা আসলে জানে। তা আমরা যখনই এই নামটা দিয়ে কোনো অক্ষর দিয়ে সার্চ দিছি, অর্থাৎ গুগল সার্চ বারে অ্যাড্রেস বারে আমরা যখন এটাকে ফাইন্ড আউট করার জন্য দিয়েছি, তখন দেখেন এই যে গভর্নিং বডি একাদশ শ্রেণী একটা বিজ্ঞাপন দেওয়া আছে। এখানে অধ্যক্ষের বাণী আমরা দেখতে পাচ্ছি, প্রধান শিক্ষকের বাণী। দেখেন
প্রধান শিক্ষকের বাণীটাও আছে এখানে, এবং অর্থাৎ দ্যাট মিনস এখানে এই ওয়েবসাইটটার মধ্যে যে প্রধান শিক্ষকের বাণীটা আছে এটা গুগলের ইন্ডেক্সিং এ করা, এবং এই ওয়েবসাইটটা আছে এটা ইন্ডেক্সিং ক্রলিং করা। এজন্য বিধায় এই পেজটা এটা শো করতেছে। উদয়ন মহিলা কলেজে অধ্যক্ষের বাণী, প্রধান শিক্ষক তার বিষয়ে দেওয়া, এখানে অধ্যক্ষের বাণী। তারপরে আমরা আসেন এখানে বিভিন্ন বিষয়গুলো, যেমন অধ্যক্ষের বাণীগুলো দেওয়া আছে এখানে। একাদশ শ্রেণী, এটা একটা নোটিশ দেখছেন। এই পেজটাও সে এখানে ইন্ডেক্সিং করছে, অথচ তেমন কিছুই নাই। গভর্নিং বডি, এই গভর্নিং বডির সদস্যগুলোকে, তারপরে এটা হলো এসএসসি সালে বিশেষ ক্লাস রুটিন, তাদের রেজাল্ট এখানে ছিল। এই যে একটা জিনিস ইন্ডেক্সিং করছে, এটা হচ্ছে এদের আওতায় নয়। আসলে এটা একটা অন্য প্রতিষ্ঠানে দিছে, আসতে পারে একটা দুইটা পেজ, একটা একটা অংশ। এটা উদয়ন মহিলা কলেজ শাখাটা, দেখেন এটাও বিএ পাস শ্রেণীর লিঙ্কগুলো, বিভিন্ন জিনিস। ওকে, তারপরে আমরা আসি পরের গুলোতে সে কি ইন্ডেক্সিং করছে। এই যে ইমেজ, এই ওয়েবসাইটে এটা মূলত আমার হাতেরই ব্যানার করা, এই ওয়েবসাইটটা ব্যবহার করা, সেটা ইন্ডেক্সিং করছে। বিভিন্ন ওই যে রেজাল্টগুলো ইন্ডেক্সিং করছে। এই ছবিটাও এই অফিসের ওয়েবসাইটে ব্যবহার করা। এটা হচ্ছে শিক্ষক পরিচিতির ব্যাপারে, এখানে কলেজ সম্পর্কিত ব্যাপারে এই ছবিটা, এগুলো ইন্ডেক্সিং করা। এই জিনিসটাও এই ওয়েবসাইটে ইন্ডেক্সিং করা। এগুলো মূলত ওয়েবসাইটে যে পার্টগুলো আছে, এই ছবিগুলো, এগুলো সবগুলোই ব্যবহার করা মূলত ওয়েবসাইটের মধ্যে, বিধায় এই জিনিসগুলো এখানে শো করতেছে। ওকে, তারপরে নিউজ সম্বন্ধে যদি যাই, এখানে তেমন কিছুই শো করতেছে না। যদি ভিডিওতে যাই, দেখি কি দেখে, ম্যাপে যদি যাই তাহলে আমরা দেখি এখানে কি দেখায়। আসলে এটা এটা যেহেতু একটা কলেজের প্রতিষ্ঠান, সেহেতু আপনার প্রতিষ্ঠানের জন্য এবং গুগল ইন্ডেক্সিং এ ম্যাপ করে দিবেন, তাহলে ওই জিনিসটা সার্চ দিলে অলরেডি শো করবে। শর্ট ভিডিও আছে কিনা দেখি আমরা একটু। আমরা এখানে মোড়ে যাইতে পারি। ওকে, ওয়েবে যদি যাই দেখি কি দেখায়। অলরেডি এখানে, চলুন আমরা এখন আমাদের এই ওয়েবসাইটে দেখি কেমন এটা ডিজাইন। ওকে, লেটস গো, চলেন। আমরা এসইও সম্বন্ধে জানি, আমাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং সম্বন্ধে জানি। এই ওয়েবসাইটটা মূলত আমার হাতে ডেভেলপমেন্ট করা। আমরা এই প্রতিষ্ঠানের এই কলেজের, উদয়ন এই মহিলা কলেজের বিল্ডিংটা, এটা তাদেরই ভিউ। এই ওয়েবসাইটটা আমার হাতে ডিজাইন করা, এটা আমাদের 2-3 বছর আগের ডিজাইন। এটা তাদের জন্য করা, প্রতিষ্ঠানের। ওকে, এখানে তাদের বিভিন্ন রকমের ব্যানার গুলো ছিল, স্লাইডার গুলো ছিল, এই যে নোটিশ বোর্ডের নোটিশ গুলো ছিল, বিভিন্ন রকমের নোটিশ এরকম করে শো করবে। এই যে তাদের মানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার বাণী, তারপর আপনার সভাপতির বাণী, কে আছেন, এগুলো আপডেট করতে পারবেন, চেঞ্জ করা। ওকে, হোম পেজটা আমরা ডিজাইন সম্বন্ধে দেখি। আসলে অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন। এটা কলেজের অ্যাড্রেসটা, এটাই মূলত আপনার ইন্ডেক্সিং করছে গুগল এআই। ওকে, তারপরে দেখেন এখানে যে জিনিসটা, আরো একটা বিষয়, এইখানে দেখেন খবর, প্রাক্তন শিক্ষক, তারপরে এই যে কি সুন্দর করে স্লাইড, এই ডিজাইন গুলো করা, এটা আমার হাতে নিজের কাস্টম ডিজাইন করা। এটা হচ্ছে এক নজরে কলেজ গভর্নিং বডি, দাতা সদস্য, উচ্চ মাধ্যমিক, এগুলো ফলাফল গুলো আপনি নিতে পারবেন। আমরা যদি একটু পার্টটা দেখে নিই, উচ্চ মাধ্যমিক এটা ফলাফল যদি আপনি দেখেন, এখানে কোথায় নিয়ে যায় আমরা দেখি তাদের ফলাফলটা। অলরেডি এখানে উচ্চ মাধ্যমিকের ফলাফলটা তাদের শো করানো আছে। আমরা যদি আবার হোম পেজে ফিরে যাই, তাহলে আমরা আরো যদি কিছু দেখি, এইখানে দেখেন এক নজরে কলেজ, এখানে গভর্নিং বডি যদি দেখি, তাহলে আমাদের গভর্নিং বডির তাদের নামগুলো এখানে দেখতে পারবো। ঠিক আছে, কে কে আছে, অভিভাবক সদস্য, বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা আছে। আমরা যদি আবার একটু যাই এখানে, যে আমরা এখান থেকে বিভিন্ন জিনিসগুলো দেখতেছি, কলেজের নোটিশগুলো এখানে শো করতেছে। এখানে ফলাফল একটা আছে দেখেন, অনেক সুন্দর করে এইচএসসি ফলাফল যদি নিতে চান তাহলেও আপনি নিতে পারবেন। এটা আসলে লাইভ ট্রানজাকশন। এখানে আমাদের অর্থাৎ ইন্টারমিডিয়েট অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের রেজাল্ট, এখানে লাইভ রেজাল্ট নিতে পারবেন আপনি। সেই সেকশনটা এখান থেকে করা আছে অলরেডি, এটাকে অ্যাড করে দেওয়া আছে। তারপর এখানে ম্যাপ করা আছে তাদের। ওকে, তারপরে আমরা যদি এখানে যাই, তাদের ফটো গ্যালারিতে দেখি কোনো ফটো তারা দিয়ে রাখছে কিনা। এখানে আসলে তাদের স্মরণীয় ব্যক্তি বিভিন্নগুলোর তাদের ফটোগুলো এখানে দেওয়া আছে মেবি। এগুলো এখানে তাদের স্মরণীয় ব্যক্তিত্ব ফটোগুলো দেওয়া আছে। ওকে, তারপরে চলেন আসি আমরা এখানে ফটো গ্যালারি আমরা দেখলাম, এবং আমরা অন্যান্য পেজগুলোতে এখানে কলেজ সম্পর্কিত এক নজর কলেজ গভর্নিং বডির সদস্য, স্মরণীয় ব্যক্তিত্ব, শিক্ষক কর্মচারীদের শিক্ষকের তালিকাটা একটু দেখে আসি। কেন একটা প্রতিষ্ঠানের শিক্ষকের তালিকায় এই
এগুলো মূলত আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকগণ তাদের মোবাইল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, বিষয়, পদবি এগুলো সমস্ত সুন্দর করে শো করানো আছে। ঠিক আছে? এটা ছিল তাদের শিক্ষক কর্মচারী পেজ। আমরা যদি কর্মচারীর তালিকায় যাই তাহলে আমরা কর্মচারীর তালিকাটাও দেখতে পারবো। কর্মচারীর তালিকায় এখানে অলরেডি তাদের নাম, পদবি শো করানো আছে। এগুলো তাদের কর্মচারীর বিভিন্ন পেজটা আসলে শো করতেছে। তারপর প্রাক্তন কর্মচারীর স্ল্যাবে যদি আমরা দেখি তাও এখান থেকে প্রাক্তন কর্মচারীর ছবিগুলো দেখতে পারবো। ওকে, এটা আসলে এই ছবিগুলো সমস্ত শো করবে, বাট এটা মনে হয় বাফারিং করতেছে নেট কানেকশনের কারণে এরকম দেখছেন। ওকে, তারপরে বিভিন্ন ফলাফল, এখানে বিভিন্ন ক্লাসের ফলাফলগুলো দেখতে পারি, ফটোগ্রাফি, এবং আমরা যদি লাস্টে যাই যোগাযোগ, এটাও আমরা দেখতে পারবো। ওকে, এই ছিল মূলত আপনার উদয়ন উইমেন কলেজ। এটা আমাদের হাতে 2-3 বছরে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা এটা আসলে একটা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, এবং এইটার ডোমেন এক্সটেনশনটা একটু খেয়াল করেন আপনারা। এখানে দেখেন, এখানে প্রতিষ্ঠানের নাম এবং edu.bd, এই ডোমেনটা এটা আপনার গভর্নমেন্ট অথরাইজ একটি ডোমেইন। এটা আপনার বিটিসিএল থেকে রেজিস্ট্রেশন করে দেওয়া। এই কাজগুলো আমরা সমস্ত করেছি, এবং আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সাথে কোঅপারেট 2-3 বছর থেকে এটাকে আমরা রিনিউ করতেছি, আপডেট করতেছি। এরকম কাজগুলো আপনার যদি অর্থাৎ আপনি যদি ফিল করেন আপনার একটা প্রতিষ্ঠানের সুন্দর একটা ওয়েবসাইট থাকবে, তাহলে আমরা isoft.online প্রোডাক্ট গ্রাউন্ড হাব আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, নলডাঙ্গা বাজার, সাদুল্লাপুরে চলে আসবে। ইনশাল্লাহ আমরা এসি ফ্রেন্ডলি করে সুন্দর করে আপনার প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের বুকে সব জায়গায় সুনামের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এই ছিল শেষ। আল্লাহ হাফেজ।